আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব। আগামীকাল রাত্রের মধ্যে বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, দুই বাংলার কোন কোন জেলাতে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাতে বজ্র বৃষ্টিপাত হতে পারে, কোন কোন জেলাতে শৈত্যপ্রবাহ থাকতে পারে, বিস্তারিত আপনাদেরকে আমি এই মুহূর্তে জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ইউরোপিয়ান রাডারের উপগ্রহ চিত্রে। আর এখন সরাসরি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ঢাকা বিভাগ সহ খুলনা বিভাগের একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে দেখা যাচ্ছে। এই মুহূর্তে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, নড়াইল, যশোর, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, গৌরনদী, মাদারীপুর, মকসুদপুর, শিবচর, দোহার, ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, হাজীগঞ্জ, রায়পুর, চৌমোহনী, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সিগঞ্জ, ঢাকা, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, গাজীপুর, ধামরাই, নারায়ণগঞ্জ সহ একাধিক অঞ্চলগুলোর আকাশে এই মুহূর্তে কালোযুক্ত মেঘ রয়েছে এবং একাধিক অঞ্চলগুলোতে এই মুহূর্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্র বৃষ্টি হতে দেখা যাচ্ছে। তাছাড়াও এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগেরও একাধিক অঞ্চলের আকাশে দেখতে পাচ্ছি যে মেঘের আনাগোনা চলছে এবং এদিক থেকে আপনার ত্রিপুরার একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পরবর্তী ঘন্টা দুয়েকের মধ্যে। তাছাড়া এই মুহূর্তে বাংলাদেশের সিলেট ও ময়মনসিংহ বিভাগের একাধিক জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, তবে রাজশাহী, রংপুর সহ পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গার আকাশে এই মুহূর্তে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব ইউরোপিয়ান রাডারের মেঘমালা অনুযায়ী আজ থেকে আগামীকাল রবিবার রাত্রের মধ্যে বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলার মধ্যে কোন জেলাতে বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছিলেন যে আপনার ঢাকা বিভাগ সহ খুলনা বিভাগের একাধিক জেলাতে বৃষ্টিপাত রয়েছে এবং আজ মাঝরাত্রের দিকে আমি চলে আসলে দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। মেঘালয় সহ আসামের অধিকাংশ জায়গাতেই মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়াও আপনার আজ মাঝরাত্র থেকে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের অধিকাংশ জায়গাতেই হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তাছাড়াও যদি আমি মাঝরাত্রের পর থেকে ভোর অবধি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি ভোর ৬টার দিকে চলে আসলে ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের উপর দিয়ে এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে লম্বালম্বিভাবে বরিশাল এবং ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গার উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয় সহ ত্রিপুরার অধিকাংশ জায়গার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ আসাম, মেঘালয়ের দু এক জায়গাতে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়াও রবিবার দিন যদি সকাল ৭টা ৮টার দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছে যে বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। বরিশাল, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতে হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাত সহ সিলেট, ময়মনসিংহ বিভাগের দু এক জায়গাতে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এবং রবিবার দিন যদি আমি দুপুরের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন দুপুরের পর থেকে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। একাধিক জায়গাতে হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সিলেট বিভাগের দু এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আশঙ্কা রয়েছে। এছাড়াও সুপ্রিয় দর্শক, যদি আমি আপনার বিকেলের দিকে আপনাদেরকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি যে বিকেলের পর থেকে অর্থাৎ দুপুর ৩টা কিংবা ৪টার পর থেকে চলে আসলে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হতে শুরু করবে। এদিক থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে, তবে আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং সিলেট বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এবং রবিবার দিন যদি আমি মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে আবারও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সিলেট বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিক থেকে চট্টগ্রাম বিভাগ সহ বরিশাল বিভাগের দু এক জায়গাতে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাত হতে পারে, তবে ঢাকা বিভাগ সহ খুলনা, রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে, আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এবং রবিবার দিন যদি আমি ভোর রাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি ভোর ৫টা থেকে আবার আপনার চট্টগ্রাম বিভাগের সাতকানিয়া, কুতুবদিয়া, রংছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, হাটহাজারী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, লংগদু সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভোর রাত্রের দিকে খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গার আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে।
তাছাড়া ভিউয়ার্স আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আপনার বাংলাদেশের অধিকাংশ জায়গাতেই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। যেমন চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত বাড়তে পারে পরবর্তী 5 দিনের মধ্যে, অধিকাংশ জায়গাতেই মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ঢাকা বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে, একটু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এদিক থেকে বরিশালে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। সিলেট বিভাগে এবং ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে। তবে খুলনা, রাজশাহী, রংপুরে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে আরও। তবে ত্রিপুরাতে অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।